হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। তোমাদের সামনেই সেমিস্টার 2 এর এক্সাম। প্রত্যেককে শুভকামনা। সবাই খুব মন দিয়ে পড়াশোনা করো, আর অবশ্যই প্রত্যেকে টেক্সট বুক পড়ো। কারণ তোমাদের বারবার আমি একই কথাই বলে আসি, তোমাদের সেমিস্টার 1-2 সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমাদের ভালো মতো বই পড়তে হবে আর বিষয় সম্পর্কে ভালো মতো জানতে হবে, ঠিক আছে? যারা চ্যানেলে নতুন প্রত্যেককে ওয়েলকাম। সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাও। আর অবশ্যই ডেসক্রিপশন বক্সে ক্লিক করো, চ্যানেলের মেন পেজে যাও, এখানে সমস্ত ভিডিও পরপর তোমাদের দেওয়া আছে, প্লে লিস্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো দেওয়া আছে, যেগুলো তোমাদের ভিডিও পেতে খুব সহজে হেল্প করবে। আমরা যেইভাবে বই পড়ি সেইভাবে তোমাদের কিন্তু প্লে লিস্ট বানানো আছে। তো আমরা তো তোমরা জানোই, আমরা কিন্তু আমাদের বই থেকে মানে বা সিলেবাস থেকে ইউনিট 3 শুরু করে দিয়েছি, যেখানে আমাদের 7খানা ক্লাস হয়ে গিয়েছে। আজকে আমাদের ডে 8-এর ক্লাস হবে এথিক্সের। আর চ্যাপ্টার নাম হচ্ছে অধ্যায় 8 সাইবার ক্রাইম, সাইবার নিরাপত্তা। এই আমাদের ভিডিওগুলো এখান থেকে কিন্তু আমরা যদি দেখে নিই, আমাদের লাস্ট ভিডিও দেওয়া ছিল হচ্ছে এথিক্সের 7 নম্বর ক্লাস, আর চ্যাপ্টার 8-এ 2 নম্বর ক্লাস। আজকে আমরা 3 নম্বর ক্লাসটা দেখব। তো 2 নম্বর ক্লাসে কিন্তু আমরা র্যানসাম ওয়্যার অবধি দেখে নিয়েছিলাম। তো আমরা কিন্তু আগের ক্লাসে র্যানসাম ওয়্যার দেখে নিয়েছি। তো সাইবার ক্রাইমকে দেখেছিলাম, সাইবার ক্রাইম কেন হয়, সাইবার ক্রাইমের ভাগগুলো দেখেছিলাম, হ্যাকার কি, হ্যাকিং কি আমরা জেনে গেছি, ইভসড্রপিং কি, ইভসড্রপিংয়ের ভাগগুলো কি আছে, তারপরে কী করে আমরা ইভসড্রপিং থেকে রক্ষা পাবো, এগুলো দেখে নিয়েছি। যারা দেখোনি অবশ্যই আগের ভিডিওটা দেখে নাও। ফিশিং কি, ফিশিং কী করে আমরা হয়, ফিশিং থেকে কী করে আমরা মানে নিজেকে সেফ রাখতে পারি। আর লাস্ট দেখেছিলাম কি র্যানসাম ওয়্যার কি, এটুকু, ঠিক আছে। আজকে আমরা দেখব সাইবার ট্রল। সাইবার ট্রল বা ট্রোলিং। ট্রোলিং সম্বন্ধে, ট্রোলিং নামটা আমাদের প্রত্যেকেরই জানা। আমরা অনেকে ট্রোলিংয়ের শিকার হই, বা অনেকে অজ্ঞানবশত বা জ্ঞানতবশত, মানে অজ্ঞানবশত আমরা কিন্তু ট্রোল করে থাকি। ফেসবুকে করি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে করি, এটা হলো ট্রোল। ট্রোল মানে অন্যকে নিয়ে হাসাহাসি করা বা কিছু মন্তব্য পাস করা, এগুলো ট্রোলিং। তো দেখো, প্রথম প্রশ্ন এখান থেকে, সাইবার ট্রোল বলতে কী বোঝায়? সাইবার ট্রোল বলতে বোঝায় যে কোনো সামাজিক মাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে কারো সম্পর্কে কোনো অপমানজনক মন্তব্য বা ব্যঙ্গাত্মক পোস্ট বা হুমকি। বুঝতে পারলে? তো সাইবার ট্রোল কি? সামাজিক মাধ্যম বা অনলাইন মাধ্যমে কারোর সম্পর্কে অপমানজনক মন্তব্য বা ব্যঙ্গাত্মক হুমকিকে বলা হয় সাইবার ট্রোল। তো সাইবার ট্রোল করে কি হবে, কি ক্ষতিগ্রস্ত হবে? এতে ক্ষতিগ্রস্তের মানসিক যন্ত্রণা, উদ্বেগ, বিষণ্ণতা ইত্যাদি ক্ষতিকারক প্রভাব পড়ে। সাইবার ট্রোলের মধ্যে অনলাইন ঘৃণা, ব্যক্তিগত বা জাতিগত আক্রমণ, সংস্কৃতি, ধর্ম, লিঙ্গ বা যে কোনো অক্ষমতার কারণ লক্ষ্য করা যায়, ঠিক আছে। আচ্ছা, বর্তমানে দেখো এই সাইবার ট্রোল যে সকল মাধ্যমগুলির মধ্যে দিয়ে হয় তা হচ্ছে ফেসবুক পোস্ট, ব্লগ, ইনস্টাগ্রাম, ইউটিউব ভিডিও, এই ধরনের অন্যান্য যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ট্রোলিং হয়ে থাকে। ট্রোলিংকে এখন ভালোবাসা কী বলে, রোস্টিং। রোস্টিং কিন্তু এখনকার দিনে খুবই জনপ্রিয়। এ ওকে রোস্ট করছে, এই ব্লগার আরেক ব্লগারকে রোস্ট করছে, সবাই রোস্টিং করে কিন্তু কাজ করে যাচ্ছে, ঠিক আছে। তো এগুলো আমাদের জানার বিষয় আছে। তো ট্রোলিং কি, চ্যাপ্টারটা খুবই ভালো চ্যাপ্টার। আমার নিজেও জানতে পারছি, তোমরাও জানতে পারছো, শেয়ার করো সবার কাছে। আচ্ছা, এবার সাইবার ট্রোল কত প্রকার? সাইবার ট্রোল দেখো কয়েক ভাগে ভাগ করা হয়। ক্লাসিক ট্রোল, ফ্রেম ট্রোল, রাজনৈতিক ট্রোল, ইন্টারনেট ট্রোল, ফোর্সেস, এ সমস্ত ইম্প্যাক্ট ট্রোল, ঠিক আছে। তো প্রথমে দেখি ক্লাসিক ট্রোলটা ব্যাপারটা কি। ক্লাসিক মানে স্মার্ট ট্রোল, ঠিক আছে। এই ধরনের ট্রোলের মূল উদ্দেশ্য হলো মজা করা বা কাউকে নিয়ে কোনো নাটক তৈরি করা। অনেক ক্ষেত্রে ট্রোলকারী সেই ব্যক্তির ছবি দিয়ে অপ্রাসঙ্গিক বা ব্যঙ্গাত্মক মন্তব্য পোস্ট করে, এটা হলো ক্লাসিক ট্রোল। ফ্লেম ট্রোল কোনটা? ফ্লেম এই ধরনের ট্রোলকারী এমন একটি বিষয় করা যাতে মানুষ রেগে যায়, রেগে গিয়ে একে অপরের সাথে তর্ক করে। আবার এই ফ্লেম ওরিয়ার দ্বারা যে কোনো সংবেদনশীল বিষয়ে অন্য ব্যবহারকারীকে আক্রমণ করে যাতে তর্ক আরও বড় হতে পারে, মানে যে কোনো বিষয় থেকে তর্ক করাটা হচ্ছে ফ্লেম ট্রোল, ঠিক আছে। এবার রাজনৈতিক ট্রোল। রাজনৈতিক ট্রোল তো মানে অনেক হামেশা মানে অহরহ হয়ে যাচ্ছে। কোনো একটি রাজনৈতিক দল সেই দলের কোনো ব্যক্তি বা পক্ষপাতমূলক বিষয়বস্তু প্রচার ও ব্যবহার করে অন্য দলকে ট্রোল করে, ঠিক আছে। এটা হলো রাজনৈতিক ট্রোল। ইন্টারনেট ট্রোল কি? যখন কোনো প্রাতিষ্ঠানিক গোষ্ঠী বা রাজনৈতিক দল, সরকার ইত্যাদি দ্বারা অনলাইনে ট্রোলিং কার্যক্রম করে তাকে বলা হয় ইন্টারনেট ট্রোল। যেমন কি ফ্রিডম হাউসে একটি প্রতিবেদন দেখা গেছে যে বিশ্বব্যাপী 30টি সরকার তাদের সমালোচকদের আক্রমণ করার জন্য
বিভিন্ন ট্রেনিং সংস্থাকে অর্থ প্রদান করছে, মানে কিছু সংস্থাকে অর্থ প্রদান করে এর বিরুদ্ধে ওকে ট্রোলিং করানো হচ্ছে। এটা হচ্ছে ইন্টারনেট ট্রোল, ঠিক আছে। এবার ইম্প্যাক্ট ট্রোল কি? ইম্প্যাক্ট ট্রোলগুলি সাধারণ লোকেদের লক্ষ্য করে তাদের বাস্তব জীবনকে বিপর্যস্ত করে তোলে। নর্মাল ব্যক্তিবর্গকে বা সাধারণ লোককে বিপর্যস্ত করে তোলা হচ্ছে ইম্প্যাক্ট ট্রোল। যেমন কি কোনো ব্যক্তির সুনাম ক্ষতি করতে হলে এই সাইবার আক্রমণ এই ধরনের ট্রোল হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার সাইবার ট্রোলিংয়ে মনস্তাত্ত্বিক সামাজিক প্রভাব। অবশ্যই ট্রোল করলে অনেক সামাজিক প্রভাব পড়ে। তুমি যাকে নিয়ে ট্রোল করবে সেই ট্রোল যদি বেশি পরিমাণে হয়ে যায় সে কিন্তু লজ্জা পেয়ে যাবে, ঘর থেকে বেরোবে না, এই কাজগুলো হয়ে থাকে। দেখো কী কী প্রভাব পড়ে? বিষণ্ণতা হবে, উদ্বেগ বোধ হবে, ভয় বিচ্ছিন্নতা হবে, আত্মসম্মান হারাতে পারে, আত্মহত্যার চিন্তাভাবনা হয়ে যেতে পারে। এমন কিন্তু ঘটনা ঘটে যায় বেশি এই সমস্ত ব্যাপার নিয়ে বেশি মানে ট্রোলিং করলে পরে, ঠিক আছে। এবার সাইবার ট্রোলিং প্রতিরোধ বা মোকাবিলা কী করে করবে? অবশ্যই প্রতিরোধ করতেই হবে। নিজের অনলাইন উপস্থিতি সম্পর্কে সচেতন হওয়া, সর্বদা সামাজিক মাধ্যমে বিতর্ক এড়িয়ে চলতে হবে। কেউ একটা পোস্ট করলো, সঙ্গে সঙ্গে কমেন্ট করলাম, তুমি কমেন্ট করলে তোমার যদি আরেকটা কমেন্ট হলো, এই ধরনের ব্যাপার থেকে নিজেকে দূরে রাখতে হবে, ঠিক আছে। কোন দরকার আমাকে ওই বিতর্ক মধ্যে জড়ানোর? সোশ্যাল মিডিয়া ট্যাগ, যখন মনে হবে যে এমন কিছু হচ্ছে তুমি বলে তোমার ফোন থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে দাও, মানে ওখান থেকে কিছু বেরিয়ে যাও। উপেক্ষা করতে হবে, ইগনোর করতে হবে। নিজেকে কোনো বিতর্কিত পোস্ট করা চলবে না, অন্যর কোনো বাজে পোস্টে মন্তব্য করা চলবে না, ইগনোর করে দাও। ব্লক, যদি তোমাকে কেউ মানে এমন ট্রোল করতে আসে তাকে তুমি ব্লক করে দাও, যাতে ওই ধরনের পোস্ট তোমার কাছে না আসে। রিপোর্ট করে দাও, যদি আমাদের ট্রোল করা হয় বা অসম্মানজনক কিছু পোস্ট করা হয় তাহলে ওই সাইট অ্যাডমিনিস্ট্রেটরের কাছে প্ররোচনাকারী নামে রিপোর্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকে কিন্তু অবশ্যই ভালো করে বইগুলো পড়ো। প্রত্যেকের কাছে হচ্ছে বই চলে এসছে, তোমরা দাগিয়ে নাও, আমি যেভাবে বলছি একটু মিলিয়ে নাও, তাহলে কিন্তু হয়ে যাবে। এবার সাইবার বুলিং কি? সাইবার বুলিং জিনিসটা কি? দেখো, সাইবার বুলিং হচ্ছে, তাহলে আমাদের কিন্তু ট্রোলিংটা হয়ে গেল ভালো মতো, হ্যাঁ। আর নোটস থেকে পড়লে এগুলোই করানো হয়েছে। কোথায় গেল? সাইবার ট্রোল কি এটাই বলা আছে এখানে, তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, তারপর কি ট্রোলিংয়ের কী হয়? ট্রোল, ক্লাসিক ট্রোল, ফ্লেম ট্রোল, ইম্প্যাক্ট ট্রোল, পলিটিক্যাল ট্রোল, ইন্টারনেট ট্রোল, এগুলো নিয়ে আলোচনা করা হয়ে গেল। এবার সাইবার বুলিং জিনিসটা কি দেখে নিই, বই থেকেই পড়ি, বইয়ে খুব সুন্দর দেওয়া আছে। সাইবার বুলিং হলো এক প্রকার হুমকি বা থ্রেট বা ধমক, যেখানে আক্রমণকারীরা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে যেমন মোবাইল, কম্পিউটার ইত্যাদিতে টেক্সট মেসেজ, ছবি, ভিডিও, ইমেলের মাধ্যমে অন্য কোনো উপায়ে শিকারকে আক্রমণ করে। 1970 সালের মাঝামাঝি এই সাইবার বুলিং শুরু হয়, যা ডান ওয়েলস গবেষণায় পাওয়া যায়। তাহলে মধ্যে কথা কী হচ্ছে? সাইবার বুলিং এক প্রকার হুমকি, যেটা হচ্ছে মোবাইল, কম্পিউটার, টেক্সট মেসেজ ইত্যাদির মাধ্যমে লোকের কাছে মানে পৌঁছে দেওয়া হয়। এটা হচ্ছে সাইবার বুলিং। বুলিংয়ের মানসিক প্রভাব কী হতে পারে? তুমি যদি কাউকে থ্রেট দাও, অবশ্যই প্রভাব পড়বে। বিষণ্ণতা হবে, সে হতাশ হয়ে যাবে, আত্মসম্মান হারানোর ভয় পাবে, রাগ হবে, দুশ্চিন্তা হবে, অসহায়তা বোধ করবে ইত্যাদি। এটা সাইবার বুলিংয়ের ফলে মানুষের মধ্যে প্রভাব পড়ে এগুলো। এবার বিভিন্ন প্রকার বুলিং কী আছে? বুলিং আছে সামাজিক বুলিং শিকারকে হুমকি, মানসিক আঘাত বা ভয় দেখানোর সাইবার বুলিংয়ের কাছে বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, যেমন ফেসবুক, টুইটারের মাধ্যমে এই কাজগুলো হয়ে থাকে, স্ন্যাপচ্যাট, টিকটকের মাধ্যমে হয়ে থাকে। এছাড়াও সাইবার বুলিরা, যারা সাইবার বুলিং করছে তারা বলা হয় সাইবার বুলি, যারা হ্যাকিং করছে তারা বলা হয় হ্যাকার। এছাড়া সাইবার বুলিরা ইমেল, টেক্সট মেসেজ ইত্যাদির মতো অনলাইন বার্তা ব্যবহার করতে পারে। আবার বিভিন্ন জনপ্রিয় গেম ব্যবহার করে সাইবার বুলিরা শিকারকে প্রলুব্ধ করতে পারে। এবার দেখি কীভাবে বুলিং করা আছে। সামাজিক বর্জন, আউটিং ডস্কিং, প্রতারণা, সাইবার স্টকিং, ফ্রেপিং, মার্কস রেডিং, ডিসিং, এইভাবে কিন্তু সাইবার বুলিংগুলো হয়ে থাকে। এবার দেখে নিই কী বলতে চাইছে এখানে। সামাজিক বর্জন এর মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে কাউকে বাদ দেওয়া, বা বিশেষ কোনো দল, গোষ্ঠী বা পার্টি থেকে হতে পারে, আবার সমাজে তার কোনো রকম পদ থেকেও হতে পারে, ঠিক আছে। এইভাবে কিন্তু সাইবার বুলিং করা যায়। তুমি একটা সংস্থায় যুক্ত আছে, তোমাকে বাদ দিয়ে দিল, এইভাবে বুলিং হতে পারে। আউটিং বা ডক্সিং এর মানে হলো কারোর ক্ষতি করার জন্য তার অনুমতি ছাড়া তার ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও ইত্যাদি প্রকাশ করে দেওয়া বা শেয়ার করে দেওয়া। এইভাবে কিন্তু আউটিং বা ডক্সিং হয়ে থাকে। বুঝতে পারছো ব্যাপারগুলো? প্রতারণা, এক্ষেত্রে আক্রমণকারীরা শিকারের বিশ্বাস অর্জন করে
তার ব্যক্তিগত তথ্য হাতিয়ে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেয়। 4 নাম্বার সাইবার স্টকিং। সাইবার স্টকিং হলো ডিজিটাল, এটা একটা টিকা মতো আসতে পারে। সাইবার স্টকিং হলো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কারোর উপর নজরদারি করা, তাকে হয়রান করা, শিকারের ছদ্মবেশ ধারণ করা, তার হয়ে মিথ্যা পোস্ট করা, তাকে হুমকি দেওয়া, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সাইবার স্টকিং হয়ে থাকে। ফ্রেপিং। ফ্রেপিংটা কি? ফ্রেপিং হলো ফেসবুক এবং ধর্ষণের সংমিশ্রণ। ফেসবুক প্লাস রেপ, এটা হলো ফ্রপ। যখন কোনো আক্রমণকারী বা ধর্ষক কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে নিয়ন্ত্রণ লাভ করে বা অপমানিত করে, তাকে বলা হয় ফ্রেপিং। মানে তোমার ফেসবুক কেউ হ্যাক করে নিয়ে সেখানে কিছু পোস্ট করছে, তাহলে ফ্রেপিং হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে তার মানে সব কিছু মানে মানে এদিক সেদিক করে দিচ্ছে, এটা হচ্ছে ফ্রেপিং। মার্কশেডিং কি? মার্কশেডিং হলে কি জাল অনলাইন পরিচয় তৈরি করে সেই ব্যক্তির ছদ্মবেশে বিভিন্ন ক্ষতিকারক অপরাধ পোস্ট করবে। তোমার নামে অন্য একটা অ্যাকাউন্ট খুলে নিচ্ছে, তোমার ছবি ইউজ করে খুলে নিচ্ছে, ওটাকে তোমার ফেক অ্যাকাউন্ট খুলে এই কাজগুলো করে যাচ্ছে। ডিসিং। ডিসিংটা কি? ডিসিং বলতে বোঝায় কোনো একজন ব্যক্তি অন্য লোকের সাথে সম্পর্ক নষ্ট করার বা পাবলিক গেস্ট বা ব্যক্তিগত বার্তা, ডিসিং। ট্রোলিং কি? ট্রোলিং শব্দটা আমরা দেখে নিলাম আগে, এই সম্পর্কে আলোচনা করা আগে হয়ে গেছে। এটিও সাইবার বুলিং একটি রূপ। ট্রোলিংটাও কিন্তু এক প্রকার সাইবার বুলিং। রোস্টিং তো আমরা জানি, একজন ব্যক্তির ওপর ব্যক্তিগত বা সরাসরি আক্রমণ যা সামাজিক মাধ্যমে করা হয় তাকে রোস্টিং বলা হয়। একে আবার ফ্রেপিংও বলা হতে পারে। এক্ষেত্রে অশ্লীল ভাষা ব্যবহার করা হয়, শিকারকে ভয় দেখানো হয়, এই সমস্ত কিছু রোস্টিং। রোস্টিং আজ প্রত্যেকের কাছে মানে জানা, সবাই জানে রোস্টিং জিনিসটা কী। এবার আমরা কী করে সাইবার বুলিং প্রতিরোধ করতে পারি? দেখো, প্রতিরোধের উপায় সাইবার বুলিং বলো, র্যানসামওয়্যার বলো, ইভসড্রপিং বলো, সব ক্ষেত্রে মোটামুটি 4-5টা পয়েন্ট কিন্তু একই আছে, ঠিক আছে? যেমন কি শক্তিশালী পাসওয়ার্ড ইউজ করতে হবে, সামাজিক মাধ্যমে ব্যক্তিগত তথ্য দেওয়া যাবে না, তারপর হচ্ছে প্রয়োজনে পুলিশে সাইবার ক্রাইমে রিপোর্ট করতে হবে, ঠিক আছে? সন্দেহজনক ওয়েবসাইট, ফ্রেন্ড রিকোয়েস্ট ব্লক, যে কারো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার দরকার নেই, যাকে জন্য তাকে অ্যাকসেপ্ট করো। ফালতু তুমি যদি ভাবো আমি আমার ফেসবুকে ফ্রেন্ড লিস্ট বাড়াবো, দরকার নেই, কোন দরকার? প্রতিটা স্টেপ আপের গোপনীয়তা বজায় রাখতে হবে। সর্বদা অনলাইন কাজ করার সময় লগ আউট করে রাখবে। দেখবে আমরা কিন্তু আমাদের মোবাইলে সবসময় সব কিছু লগ ইন করে রাখি, হোয়াটসঅ্যাপে লগ ইন করা থাকে, ফেসবুকে লগ ইন করা থাকে, ইনস্টা লগ ইন করা থাকে, যাতে আমাদের খাটনি কম হয়। বাট এগুলো কিন্তু লগ আউট করে রাখা উচিত। তুমি যদি কারো ডিভাইসে তোমার আইডি অন করো, অবশ্যই সেখান থেকে লগ আউট করে বেরোবে। এই হলো ব্যাপার, ঠিক আছে? প্রোফাইলকে লক করে রাখতে হবে, প্রোফাইলকে প্রাইভেট করে রাখতে হবে। এইভাবে কিন্তু আমরা সাইবার বুলিংটা প্রতিরোধ করতে পারি। আশা করি সাইবার বুলিং ক্লিয়ার হলো। এবার দেখবো আমরা সাইবার নিরাপত্তা। তো আমরা কিন্তু আমাদের সিলেবাস থেকে মোটামুটি ফার্স্ট পার্টটা কমপ্লিট করে নিলাম, মানে সাইবার ক্রাইম কি, এই ভাগগুলোকে জানলাম। এবার আমরা জানবো সাইবার সেফটি জিনিসটা কি। সাইবার সেফটির মধ্যে কি কি আছে? সেফটি ব্রাউজিং দ্য ওয়েব, আইডেন্টিটি প্রোটেকশন, কনফিডেন্সিয়ালিটি। মোটামুটি আমাদের চ্যাপ্টারের শেষ দিকে চলে এসেছি, ঠিক আছে? এবার দেখে নিই আমরা কি বলছি। কোথায় গেল? সাইবার নিরাপত্তা। আচ্ছা, সাইবার নিরাপত্তা জিনিসটা কি একবার দেখেন। সাইবার নিরাপত্তা কী আছে? আচ্ছা, ঠিক আছে, দেখে নিচ্ছি। তো সাইবার নিরাপত্তা, অবশ্যই আমরা যে সমস্ত কাজগুলো এখন দেখলাম, হ্যাকিং, ইভসড্রপিং, সাইবার বুলিং, সাইবার ট্রোলিং, সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের সেফটিগুলো আমরা জেনেছি, কী করে আমরা এই সমস্ত কাজ থেকে বাঁচতে পারি। সেটাই এবার আছে সাইবার নিরাপত্তা। আমরা কি করে ইন্টারনেটে আমাদের নিরাপত্তা বাড়াবো বা নিজেদেরকে সেফ রাখবো। বিভিন্ন প্রকার সাইবার আক্রমণ থেকে আমাদের কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমকে রক্ষা করার জন্য সাইবার নিরাপত্তা উৎপত্তি হয়েছে, ঠিক আছে? সাইবার নিরাপত্তার প্রধান কারণ হচ্ছে আমাদের গোপনীয় তথ্যের সুরক্ষা। সাইবার সেফটি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে সুরক্ষিত রাখে। তো আমরা নোটসটা একবার দেখে নিই। সাইবার বুলিং কি আমাদের হয়ে গিয়েছে, সাইবার বুলিংয়ের ভাগগুলো আমরা দেখে নিয়েছি, ঠিক আছে? এবার দেখো সাইবার সেফটি জিনিসটা কী কী লিখেছি এখানে। সাইবার সেফটি হলো কম্পিউটার, সার্ভার, মোবাইল নেটওয়ার্ক এবং কম্পিউটারের গোপনীয় তথ্য, সফটওয়্যারকে ক্ষতিকারক আক্রমণ থেকে বাঁচানোর একটি সুরক্ষা, এটা সাইবার সেফটি, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমাদের জানতে হবে সাইবার নিরাপত্তা। এবার ওয়েব ব্রাউজিং, আমরা কী করে নিরাপদে ওয়েব ব্রাউজিং করতে পারি। তো সবার আগে জানতে হবে ওয়েব ব্রাউজিংটা কী। ওয়েব ব্রাউজিংয়ের একটা নাম হচ্ছে নেট সার্ফিং। তো আমি যখন ইন্টারনেটে কিছু সার্চ করার সময় কী হয়, একটা ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইট, ওই ওয়েবসাইট থেকে ওই ওয়েবসাইট যাচ্ছে, এটা হচ্ছে কে বলা হয় ওয়েব ব্রাউজিং। তার মানে যে প্রক্রিয়ার সাহায্যে আমরা ইন্টারনেটে এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে জাম্প করছি বা বিচরণ করছি, তাকে বলা হবে ওয়েব ব্রাউজিং বা নেট সার্ফিং।
এইটাই আমরা কি করে নিরাপদে ওয়েব ব্রাউজিং করব। আমরা যে ওয়েব ব্রাউজিং করবো, আমরা যে বিভিন্ন সাইট ঘাঁটবো, কী করে আমরা নিরাপদে ওয়েব ব্রাউজিং করবো। ঠিক আছে, দেখে নিই। সফটওয়্যার আপডেট করতে হবে। নিয়মিত সফটওয়্যার সিস্টেম আপডেট ও অথেন্টিকেট সফটওয়্যার ব্যবহার করলে সফটওয়্যারগুলি সর্বশেষ নিরাপত্তা সিস্টেমকে উপকৃত হতে সাহায্য করে। তোমাদের ফোনে সবসময় কিন্তু সফটওয়্যার আপডেটগুলো আসে, অবশ্যই সফটওয়্যার আপডেট করবে, অ্যাপ আপডেট করবে, তাহলে কিন্তু তোমাদের ওই অ্যাপগুলো সুরক্ষিত থাকবে। শক্তিশালী পাসওয়ার্ড ইউজ করতে হবে। আমাদের এমন পাসওয়ার্ড ইউজ করতে হবে যাতে কেউ সেটা ট্র্যাক করতে না পারে। আপার কেস, লোয়ার কেস, চিহ্ন দেবে, নাম্বার দেবে, এইভাবে কিন্তু পাসওয়ার্ড তৈরি করতে পারো। অ্যান্টিভাইরাস আমাদের ইউজ করতে হবে। কী কী অ্যান্টিভাইরাস? ভালো অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে, ওটাকেও আপডেট করতে হবে, অ্যান্টিভাইরাসের লাইসেন্স কিনে রাখতে হবে। ঠিক আছে। অজানা ওয়েবসাইট, ইমেল বা মেসেজগুলি লিঙ্ক এড়িয়ে চলতে হবে। যে কোনো ওয়েবসাইটে আমরা ঢুকবো না, কোন দরকার, আমি দেখে নিই ওয়েবসাইটটা সিকিউর কি না, ওয়েবসাইটটা হচ্ছে HTTPS আছে কি না, যে কেউ লিঙ্ক শেয়ার করলে সেই লিঙ্কে ক্লিক করার দরকার নেই। এগুলো কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে। নিরাপদ ব্রাউজার ইউজ করতে হবে। ব্রাউজার মানে কি? আমরা প্রত্যেকে গুগল ক্রোম, ফায়ারফক্স এ সমস্ত ব্রাউজার ইউজ করি। কিছু ব্রাউজার আছে যেগুলো মানে যেমন ইউসি ব্রাউজার বা অপেরা, এগুলো ইউজ না করাই ভালো। নিরাপদ ওয়েব ব্রাউজার ইউজ করতে হবে, যেমন ধরো ফায়ারফক্স, গুগল ক্রোম, গুগল ক্রোমিয়াম, এগুলো ইউজ করতে পারো। বা এখন এসে এজ, মাইক্রোসফট 2010 কিন্তু মানে এজটা ভালো ওয়েব ব্রাউজার, এই সমস্ত ওয়েব ব্রাউজার ইউজ করতে হবে। পাবলিক ওয়াইফাই ব্যবহার না করা, এটা আগেও আমরা শুনেছি। পাবলিক ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই কথা ইউজ করবে না। যেখানে ফ্রিতে ওয়াইফাই দেওয়া হচ্ছে, রেলওয়েতে ফ্রি ওয়াইফাই দেওয়া হয়, ওগুলো ইউজ করা দরকার নেই। ওখানে কিন্তু ওয়েব ব্রাউজিংয়ে করতে গেলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে মানে ক্ষতির সম্ভাবনা হতে পারে। কি বলছে? ওয়েব ব্রাউজিংয়ে পাবলিক ওয়াইফাই ব্যবহার না করাই ভালো। যদি একান্তই ব্যবহার হয় তবে আমাদের VPN ইউজ করতে, VPN কিন্তু আমরা আগে দেখে নিয়েছি, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। যদি আমাকে পাবলিক ওয়াইফাই ইউজ করতে হয় তবে আমাদের VPN ইউজ করে কিন্তু পাবলিক ওয়াইফাই ইউজ করতে হবে। ওয়েবসাইটগুলির নিরাপত্তা পরীক্ষা করা, যেটা আমি বললাম, যে কোনো ওয়েবসাইট আমরা খুলব না, আগে দেখে নেব কোন ওয়েবসাইটটা ভালো। ঠিক আছে। ওয়েব ব্রাউজিংয়ের মাধ্যমে আমরা যে সকল ওয়েবসাইট ভিজিট করি তা করার আগে সেই ওয়েবসাইটগুলির নিরাপত্তা পরীক্ষা করে নিতে হবে, OWASP মানে ওয়েব অ্যাপ্লিকেশান সিকিউরিটি টেস্টিংয়ের মাধ্যমে। ঠিক আছে। এর ফলে একটি সিস্টেম কতটা শক্তিশালী তা নিরাপদ ধরা পড়ে যাবে। স্টুডেন্ট, একটা জিনিস বুঝতে পারছো, তোমাদের কিন্তু দেখো এই যে ভিডিওগুলো বানাচ্ছি মানে শেষই হচ্ছে না বলতে গেলে, এত কিছু জানার আছে। মানে অবশ্যই সত্যি খুব ভালো চ্যাপ্টার এটা একটা, মানে বর্তমানকার দিনে অন্য সব চ্যাপ্টার থেকে এই সমস্ত চ্যাপ্টার কিন্তু খুব ভালো। আমাদের কিন্তু নিজেদের দেখো, আমরা কিন্তু নিজেরা কিন্তু প্রত্যেকে অনলাইনের মধ্যে ডুবে থাকি, সবসময় ইউটিউব দেখছো, ফেসবুক ঘাঁটছো। তো নিজেদেরকে সেফ রাখতে গেলে কিন্তু আমাদের অবশ্যই এই সাধারণ বেসিক জ্ঞানগুলো জানতেই হবে। ঠিক আছে না? তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক অবশ্যই করো। তোমরা তো যেটা দেখা যায় ভিডিওগুলো ভিউ হচ্ছে, বাট লাইক কমেন্ট সেইভাবে হচ্ছে না। এটা তোমাদের উপর, আমাদের দায়িত্ব, আমরা ভিডিও বানাচ্ছি, সেই লাইক কমেন্ট তোমাদের উপর। তোমরা হয়তো ভালো তোমাদের নাও লাগতে পারে, কিন্তু ভালো না লাগলেও কিন্তু ভিউ কিন্তু অবশ্যই হয়ে যাচ্ছে। তো অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের লাইক কমেন্ট কিন্তু নতুন নতুন ভিডিও কিন্তু আমাকে নিয়ে আসতে আরও বেশি উৎসাহিত করে, নিজেরাও বুঝতে পারো। কুকিজগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। কুকিজ মানে কি? ছোটো ছোটো চিপস বা ছোটো চকলেট। তো যখন আমরা ইন্টারনেটে ঘাঁটি তখন কিন্তু আমাদের কিন্তু মানে হিস্ট্রির মধ্যে অনেক কুকিজ জমা হয়ে যায়, মানে কিছু রেকর্ড জমা হয়ে যায়, ওগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে। আমরা আমাদের নিজেদের কুকিজগুলো নিয়মিত পরিষ্কার যদি না করে থাকি, এর ফলে আক্রমণকারী ট্র্যাকিং করতে সুবিধা হয়, এবং তাই সমস্ত ট্র্যাকিং ডেটা মুছে ফেলতে নিয়মিত কুকিজগুলো পরিষ্কার করতে হবে। এইভাবে কিন্তু আমরা নিরাপদে ওয়েব ব্রাউজিং করতে পারি। নোটসও আমার তাই দেওয়া আছে। ওয়েব ব্রাউজিং বা নেট সার্ফিং বলতে কী বোঝো, কীভাবে সেফলি ওয়েব ব্রাউজিং করবো, কয়েকটা পয়েন্ট আমি এখানে লিখিয়েছি। ঠিক আছে, যেগুলো বই থেকে বললাম ওগুলোই আছে। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমরা এই ওয়েব ব্রাউজিং অবধি শেষ করছি। পরবর্তী ক্লাসে কিন্তু আমাদের এই চ্যাপ্টার 8টা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তারপর থেকে আমরা চ্যাপ্টার 9 শুরু করে দেবো। এবার যদি তোমাদের পরবর্তী ভিডিওগুলো দরকার পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টে আশায় আছি, থাকবো। পাশে আছে ঘোষ কম্পিউটার একাডেমি। খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, খুব ভালো থেকো। বাই।